আজ আমি করে দেখাবো ঢ্যাঁড়স সর্ষে। দেখুন তার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে এরকম মাঝখান থেকে একটি ঢ্যাঁড়সকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি এবং কড়াইতে তেল গরম করে ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভাজা হতে হতে এদিকে আমরা কড়াইতে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা একটু মজে আসবে। তারপরে এটাকে আমরা ভালো করে লবণ আর হলুদ থেকে ভালোভাবে মাখিয়ে নিলাম একটি পাত্র দিয়ে, তারপরে ঢেকে দেব। তারপরে আমরা একটি মিক্সার জারে সর্ষে 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আপনারা যেরকম পরিমাণে ঝাল খাবেন সেরকম পরিমাণে লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দেখুন ঢ্যাঁড়সগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা এর মধ্যে পেস্টটিকে দিয়ে দিলাম। পেস্টটিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমরা ভাজার সময় হলুদ দিয়েছি তাই এখানে আর কোনো এক্সট্রা করে হলুদ লবণ ইউজ করিনি। আমরা এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব এবং এর সাথে ভালোভাবে সেদ্ধ যেন হয়ে যায় তার জন্য অপেক্ষা করব। দেখুন যখন এরকম পরিমাণে হয়ে আসবে, দেখুন সর্ষেগুলো ঢ্যাঁড়সের গায়ে একদম লেগে গেছে, তখন বুঝতে হবে এটা প্রায় হয়ে এসছে। এরপরে আমরা এটাকে 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব একটি পাত্রে। দেখুন ফিনিশিং লুকটা এরকম এসছে, কেমন হলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছয়।